আর মিতুকে নিয়ে আবার চলে এলাম। যদিও কদিন আগে তানিশ আমাকে একটু ঝেড়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ওইটা আমার দোষ ছিল না, তানিশের ঘরে ভিউয়ার্সরা এসে আমাকে জেরেছিল। আচ্ছা, একটা খুব সুন্দর পয়েন্ট নিয়ে কথা বলছে, যেটা আমার মনে হলো আমার একটু মুখটা খোলা উচিত। হ্যাঁ, কন্ট্রোভার্সি কেটে আর কাউকে ছেড়ে দেবো, এটা তো হয় না। কি নিয়ে কথা উঠেছে? কথা উঠেছে সামান্য একটা বাচ্চার, ছোট্ট একটা 6 মাসের বাচ্চার অন্নপ্রাশনের গিফট, সেটা নিয়েও কথা। আমরা মানুষ বলে নিজেদেরকে দাবি করি, ভাবতেই আমারও নিজেরই লজ্জা লাগছে। কি হয়েছে? তানিশের ছেলের অন্নপ্রাশনে, মানে মিতুর ছেলের অন্নপ্রাশনে কল্পনা একটা আংটি দিয়েছে। তাতে ভিউয়ার্সরা বলেছে কল্পনা তার বাপের বাড়ির খরচ ওঠায়, শ্বশুর অসুস্থ, শ্বশুরকে দেখে না, শ্বশুরকে টাকা দিচ্ছে না, কারণ অলরেডি প্রিয়া ডিক্লেয়ার দিয়েছে পার ডে 2000 টাকা করে দিচ্ছে, মানে যাচ্ছে হসপিটালে। আচ্ছা, যেহেতু আংটি, ছোট্ট একটা আংটি, একটা 6 মাসের বাচ্চার আংটি কদ্দূর হবে? এটার থেকেও ছোট হবে, এই আংটিটার থেকেও ছোট হবে। তো সেই আংটিটা নিয়েও কথা উঠেছে। কল্পনা বাপের বাড়িতে খরচ দিচ্ছে। তখন মিতু বলেছে যে কে কাকে কি দেবে সেটা তো আমার ব্যাপার না, তাছাড়া খরচ দেবে কেন? কোথায় খরচ দেওয়া লেখা আছে? একটা পিসি তার ভাইপোকে গিফট দিয়েছে, তারপরেও মিতু এতটাই সহজ সরল পুরো ব্যাপারটাই বলে দিল। সেটা হয়তো আমি হলে বললাম, না হলে আমি হলে বললাম বেশ করেছে, খরচ দিয়েছে, সে বাড়ির মেয়ে না। আচ্ছা, মিতু বলল না, কোনোদিনই কোনো খরচ দেয়নি। আমি যেটুকুন জানি, আমার বিয়ের সময় হঠাৎ করে তো ওরা বিয়ে করে ফেলেছে, তখন 15,000 টাকা কল্পনার বর দিয়েছিল, আর বাকিটা তানিশের বাড়ি থেকে কিছু খরচ করা হয়েছিল। এছাড়া আর কোনোদিনই কোনো রকম খরচ, মানে কোনো টাকা ওনার কাছ থেকে নেওয়া হয়নি। তারপর মিতু বলল, তারপরও যখন বিয়ের 5-6 মাস থেকেই মিতুর আর্নিং শুরু হয়ে গেল, মানে ইউটিউব থেকে, তখন ওরা অফার দিয়েছিল যে কল্পনার বরকে টাকাটা ফেরত নিতে। তখন কল্পনার বর নাকি বলেছে যে মানে ধুমধাম করে বিয়ে হলো তো স্বাভাবিক, শালার বিয়েতে, ভাইয়ের বিয়েতে বোন একটা কিছু গিফট করবে, একটা গিফট করতাম, তাহলে সেই গিফটটা ধরে নাও এই 15,000 টাকা। একটা ভাইয়ের বউকে একটা সোনার গয়না আর ভাইকে একটা কমপ্লিট সেট দিলে তো 15,000 টাকা লেগে যায়। তাছাড়া বিয়ের পর থেকে, যখন মিতু বিয়ে করে, তারপর থেকে সংসারটা আমার হাজবেন্ডই চালায়, এবং তানিশ একটা জায়গায় কাজ করতো, প্রথম দিকে এক জায়গায় কাজ করতো, তারপর সেই কাজটা ছেড়ে দিয়ে, সেটা আমিও দেখেছি, কাজ ছেড়ে দিয়ে ফালাকাটাতে কাজ করতো। তারপর যখন মিতু প্রেগনেন্ট হলো, যেহেতু এটা ডিস্টেন্সটা অনেকটা ছিল, তো মিতু একা বাড়িতে, কারণ ওদের তো গ্রামের বাড়ি, মিতুর হিমোগ্লোবিনের একটা প্রবলেম ছিল, সব কিছু ছিল। 2-3 মাস যাওয়ার পর, আর মিতুর প্রেগনেন্সি নিয়েও চিন্তা ছিল। তারপর যখন নর্মাল প্রেগনেন্সি হয়ে গেল, তারপর তানিশ সেই কাজটা ছেড়ে দিল, এবং কাজ ছেড়ে দিয়ে কিন্তু তানিশ বসে থাকেনি। তানিশ তখন মিতুর যত্ন করা, ওদের ক্ষেত খামারের ব্যাপার আছে, তাছাড়া তখন একটা অন্য, মানে ঘরে বসে অন্য কোনো কাজ করছিল। তারপর এখন এটা মিতু প্রায় দিনই বলে, কিছুদিন আগেও বলেছে, আমি এখন, একটা সময় ছিল যখন সংসার চালানোটা আমার ব্লগিংয়ের উপর দিয়ে চলছিল, তখন আমি মোটামুটি রেগুলার ব্লগ বা বড় ব্লগ, তখন উপায় ছিল না, কারণ সংসার তখন চলতো এটা দিয়ে। কিন্তু এখন আমার বর একটা অন্য বিজনেস করছে, মানে বরের আর্নিং আছে, বরের টাকা দিয়ে সংসার চলে যেত। তাছাড়া ওদের যেরকম গরুর আছে, তারপরে তো ক্ষেত খামার থেকে তো সবজি হয়। কি সুন্দর ছোট বাচ্চাটা দাদুর সাথে সাথে গিয়ে ধান রুইছে, আমার খুব ভালো লাগছিল। এই জিনিসটা না স্মৃতি হয়ে থাকবে। মিতাংশ যখন অনেক বড় হবে, তানিশের মতো দেখবে ছোটবেলা প্রথম ধান রোয়া, এই ফিলিংসগুলি অন্যরকম ফিলিংস। দাদু আছে, দাদুর সাথে হাত ধরে ধরে, মাত্র এই ছোট্ট বয়সে কথা বলকে শেখেনি, কিন্তু ধান রুতে গেছে, তো নেমেছে, যখন দাদু ওকে হাতটা ধরে নামিয়েছে, যে মেরেছে রে, চিৎকার দেবে, কারণ জল টল আছে, কাদাটা আছে, কিন্তু কি সুন্দর করে দাদুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েও ধানটা রুইছিল। এগুলি হচ্ছে স্মৃতি। তো সেখানটা দাঁড়িয়ে মিতু বলল যে আমাদের প্রয়োজন পড়েনি আর ওর কাছ থেকে কোনো টাকা নেওয়ার, বা ছর্দির কাছ থেকে কোনো রকম আর এক্সট্রা টাকা নেওয়া। আর তারপরও আরও ক্লারিফিকেশন দিল, এই যে গিফটটা ছর্দি দিয়েছে, ছর্দির যে পেমেন্টটা পেয়েছে, মানে আমাদের তো ওই 24th টাকা চলে আসে, সেই পেমেন্টের টাকা দিয়ে ভাইপোকে আংটি দেয়। তাছাড়া 2 মাস আগেই মিতু মোটামুটি মে মাসে ডিক্লেয়ার দিয়েছিল যে আমার ছেলের অন্নপ্রাশন হবে জুনের লাস্টে। তো মে মাসে একটা পেমেন্ট নিশ্চয়ই কল্পনা পেয়েছে, জুন মাসেও একটা পেমেন্ট পেয়েছে, সেই পেমেন্টের টাকা দিয়ে আংটি দিতেই পারে। আর পেমেন্ট যদি নাও করে, কল্পনা যদি কিছু নাও করতো, কোনো রোজগার নাও করতো, কল্পনা কিন্তু বিউটি পার্লারে কোর্স করা আছে, এবং সেই জায়গাটা কল্পনা কিছুদিন আগে কাশ্মীরের ব্যাপার নিয়ে যখন ঝগড়া হচ্ছিল, এর আগে কল্পনা বলেছিল আমার একটা বিউটিশিয়ানের কোর্স করা আছে, এবং আমি কিন্তু কাজটা ছাড়িনি, মানে মাঝে মাঝে করতে হয়তো
বিউটিশিয়ানের কাজ পড়লে হয়তো কল্পনা যায়। কল্পনা এটাও বলেছে আমি কিন্তু ওই কাজটা একদম ছেড়ে দিইনি। হ্যাঁ, হয়তো ঘরে কেউ আসলো থ্রেডিং করতে করে দিল, জানাশোনা কেউ আছে, এরকম হয়তো কিছু একটা করে, যেটা বলছিল যে আমার ওই কাজটাও আমার জানা আছে এবং আমি কাজটা একদম ছেড়ে দিইনি, মানে বিউটিশিয়ান আমি করলামই না, থ্রেডিং কাউকে করলো এরকম করেনি, হয়তো কাজটা করে। সেখানে কল্পনা যদি কাজ নাও করতো, কল্পনা যদি, তাহলে তো পিসি হিসেবে ভাইপোকে কিছু দিল বললে, পিসি হিসাবে ভাইপোকে কিছু দেওয়ার একটা কর্তব্যের মাঝে পড়ে। একটা মাত্র ভাইয়ের, অনলি ওয়ান ব্রাদার, যে হ্যাঁ 5-6টা ভাই আছে, 5-6টা ভাইয়ের প্রত্যেকে দ্রুত বাচ্চা কত দেওয়া যায়, একটা মাত্র, একটা ভাই হোক 10টা ভাই হোক, একটা পিসি বা একটা মাসি বা একটা কাকি বা একটা জেঠি বাড়ির বাচ্চাদেরকে কোনো গিফট দিতে পারে না। সেটা দিতে গেলে জবাবদিহি করতে হবে যে কল্পনা এই সংসার চালায়, আর সেই আনসার দিতে বসলো এই মিতু আর তানিশ। আমার অবাক লাগলো। আজকে তানিশ পরিবার দেখবে কারণ সে বাড়ির ছেলে। কেন? কল্পনার মা বাবা কল্পনাকে কষ্ট করে জন্ম দেয়নি, বড় করেনি। হ্যাঁ, কল্পনা তো মামার বাড়িতে বড় হয়েছে, বড় হয়েছে। একটা মেয়ের কর্তব্য নাই? একটা মেয়ে বিয়ে হয়ে গেলে পরে মা বাবাকে পালন পোষণ করতে পারে না? ও এমনিতে আমরা মেয়েরা সমান অধিকার বলবো, জায়গা সম্পত্তিতে সমান অধিকার বলবো, বিপদে পড়লে মা বাবাকে নিয়ে যাব, অথচ সেই মা বাবার জন্য কিছু করতে হলে ও মা বিয়েওয়ালা মেয়ে পরিবার পালে কেন? কেন পালতে পারবে না? সেটা কল্পনাই হোক বা প্রিয়াই হোক। এখানে অনেকে আবার লিখেছে প্রিয়া পালে, প্রিয়া তারপরে, হ্যাঁ প্রিয়া তো ডিক্লেয়ার দিয়েছে ওর বাবা অসুস্থ হয়ে গেছিল, বাবাকে কাজ ছাড়িয়ে নিয়ে চলে এসেছিল এবং অনেক কটা মাস, এখন প্রিয়ার বাবা আবার কাজে চলে গেছে, অনেক কটা মাস মানে 2020-21 পর প্রিয়ার বাবা সেরকম শরীর খারাপ হয়ে গেছিল, কাজ করতে পারছিল না এবং প্রিয়া অনেক কটা মাস পরিবারকে দেখেছে। তো কি ভুলটা করেছে? বাড়ির বড় মেয়ে, ভাই ছোট, রোজগার হচ্ছে, সেখানে যদি ও বাবা মাকে প্রিয়া দেখে থাকে ভুল না। আর তানিশ আছে তো কি হয়েছে? কল্পনা যদি পরিবারকে পালে, হ্যাঁ আমার ভাই তো করেই সারা বছর, এখন কয়েকটা মাস আমি আমার বাবা মাকে প্রতি মাসে বাবা মাকে আমি হাত খরচ দেবো, এতে ভুলটা কোথায়? একটা মেয়ে হয়ে ভুলটা কোথায়? ও যদি রোজগার নাও করতো, কল্পনা যদি রোজগার নাও করতো, তারপর যদি বিশ্বর থেকে টাকা নিয়েও যদি বাবা মাকে দিত, ভুলটা কোথায়? একটা ছেলে করতে পারবে, ছেলে মাস্ট, মেয়ের ক্ষেত্রে হলে আঙ্গুল উঠবে কেন? আর সেই আমরাই কিন্তু জোর গলায় বলি, দম ফেলে বলি যে না আমাদের সমান অধিকার, আমাদের বাড়ি বিয়ে হয়ে গেছে কি পর হয়ে গেছি, আমাদের জমির ভাগ দিতে লাগবে। আমরা কিন্তু ফাইট করছি সুপ্রিম কোর্টে এখনো যে ছেলে মেয়ের সমান অধিকার হলেও সমান অধিকার দেয় না, কারণ বাবা মা অনেক সময় সবটাই ছেলের নামে করে দেয়। যখন গিফট ডিড করে দেওয়া হয়, উইল না গিফট ডিড, ছেলের নামে পুরো বাড়িঘর লিখে দিলাম, দানপত্র করে দেয়, তখন সেখানের উপরে কোনো কোর্ট কেস করলেও আমরা মেয়েরা পাই না। এটার উপরেও বলা যায় যে না গিফট ডিড করতে গেলেও আগে, এটা নিয়েও কেস চলছে, গিফট ডিড করার আগে মেয়ের পারমিশন নিতে লাগবে যে এই বাড়ির প্রতি আমার কোনো দাবি দেওয়া নেই। যদি কোনো মেয়ে লিখে দেয় তবেই মা বাবা গিফট ডিড করতে, এটা নিয়েও এখন কোর্ট কেস চলছে। সেখানে দাঁড়িয়ে আজকে কল্পনা তার ভাইপোকে জিনিস দিয়েছে, তার থেকে চলে এসেছে সংসার চালায়। হ্যাঁ, মিতু আর তানিশ রিয়াক্ট এর জন্য করেছে, যখন আমরা 1 পয়সা নেই না তাহলে কেন আমাদেরকে নিয়ে বলবে, এটা প্রত্যেকেরই গায়ে লাগবে। তারপরে কেউ কেউ নাকি কমেন্ট করেছে যে ওরা দেখতে যায়নি। মিতু কিন্তু পরিষ্কার বাংলা স্বীকার করেছে, হ্যাঁ আমি দেখতে যাই নাই, আমার শ্বশুর শাশুড়ি মানে বাড়ির যারা মূল ব্যয় সম্পর্কটা তো পারিবারিক সম্পর্ক হয়, ওরা দেখতে গেছিল, কারণ যখন ওখানে কল্পনার কাছে ছিল শ্বশুর শাশুড়ি দেখতে গেছিল আর দিদি দেখতে গেছিল, মানে দীপালি দেখতে গেছিল, আমরা যাইনি। একটা কারণ আছে, যাইনি, কারণ আছে তো মিতু অনেকদিন বলেই দিয়েছে, মিতুকে দেখে চিপসের প্যাকেট লুকিয়ে ফেলেছে। কে লুকিয়েছে? প্রিয়ার শাশুড়ি লুকিয়েছে, সেখানে যাই। তাছাড়া প্রিয়ার এত বড় জাঁকজমক করে স্বাদ অনুষ্ঠান হয়েছিল, সেখানে কিন্তু মিতুকে নেমন্তন্ন করা হয়নি। আমি তো বারবার প্রশ্নটা করেছিলাম মিতুকে কেন দেখলাম না। মিতু অনেক অন্যান্য ইউটিউবারকে মতো করছে, মিতু শুধু ইউটিউবার না, মিতু রিলেটিভ ইউটিউবার কাম প্রিয়ার ফ্রেন্ড, কিন্তু সেখানে দূর তক মিতু আর তানিশকে আমরা দেখিনি। সেটা তখন মনে হয়নি যে বাড়ির স্বাদে সমস্ত লোকদের, কিছু সাবস্ক্রাইবারকে নিমন্ত্রণ করা হয়েছে, অন্যান্য ইউটিউবারদের নিমন্ত্রণ করা হয়েছে, আরো অনেক বড় ইউটিউবার যার কিনা নাম জানে না, নামহীন দাদাকে
নামহীন দাদাকে নেমন্তন্ন করা হয়েছে। হ্যাঁ, কারণ ওই সময় মার্কেটটা উনি ধরেছিল। হ্যাঁ, তো নেমন্তন্ন করা হয়েছে। কিন্তু মিতু যার বাড়ির থেকে খুব বেশি ডিস্টেন্স না, কারণ কল্পনাই বলেছে আমার বাবা এখান দিয়ে যায়, বাপের বাড়ি আর মানে কল্পনা শ্বশুর বাপের বাড়ি করে বেশি দূরত্বে না, এটুকুন বোঝা গেছে। হ্যাঁ, তো সেখানে মিতু তানিশকে, কারণ এটা তো একটা আনন্দের অনুষ্ঠান, সেখানে যদি কোনো ভুল বুঝাবুঝি কোনো রাগ থাকেও তারপরও ভুল বুঝে রাগ ছেড়ে নেমন্তন্ন করা যায়। তো সেখানে দাঁড়িয়ে মিতুকে কিন্তু নেমন্তন্ন করা হয়নি। সেই প্রশ্নটা তো করা হয়নি যে কেন মিতু তানিশকে নেমন্তন্ন করা হয়নি, সেটার প্রশ্নটা করা হয়নি। কিন্তু মিতু তানিশ কেন দেখতে গেল না কল্পনার শ্বশুরমশাই অসুস্থ, প্রিয়ার শ্বশুরমশাই অসুস্থ, সেই প্রশ্নটা করা হয়েছে। একটা বাড়ির থেকে আমার মনে হয় মূল গার্জিয়ান মানে কল্পনার শাশুড়ি মা, শ্বশুরমশাই, মেয়ে শ্বশুর বাড়ি বলে যাওয়াটাই উচিত। আর সবচেয়ে অবাক লাগলো, একটা ছোট্ট আংটি দেওয়ার অধিকার তার ভাইপোকে, পিসি, তার ছোট পিসি তার আপন ভাইয়ের ছেলেকে অধিকার নেই, দিলে সে তার সংসারের টাকা থেকে দিয়ে দিচ্ছে, এদিকে শ্বশুরমশাইকে টাকা দিচ্ছে না। শ্বশুরমশাইকে টাকা দেওয়ার দায়িত্বটা কল্পনার থেকে বেশি কল্পনার বরের। সেই দায়িত্ব যদি একটা বাড়ির বড় ছেলে হয়ে পালন না করে, তার মতো অভাগা ছেলে আর নাই। আর যে যত কথাই বলুক না কেন, কল্পনার স্বামী টাকা দেবে না সেটা হতেই পারে না, সেটা হতেই পারে না। আর রইল বাকি দিচ্ছে কি দিচ্ছে না, সব ব্যাপার মিটে যাক। প্রিয়াই আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে কত টাকা খরচ হয়েছিল, কোন ভাই কত টাকা দিয়েছিল, আরামসে হিসাবের খাতা খুলে বসবে। যখন তখন এরা দুই যা ঝগড়া লেগে যায়, আর যখন তখন 2021 বাচ্চার জন্ম, বাচ্চাদের বয়স 8-9 বছর হয়ে যাচ্ছে, সেই বাচ্চার জন্ম, সেই ওষুধ গড় নিয়ে এরা এখন পর্যন্ত ঝগড়া করে। আপনাদের মনে হয় না এই রিসেন্ট যে কাজটা হচ্ছে সেটা ঝগড়া করবে, আজ থেকে 1 বছর পরেও ঝগড়া করবে, 2 বছর পরেও ঝগড়া করবে। ঝগড়া করতে ওদের কন্টেন্ট আর লাগবে, আর সে কন্টেন্ট বলতে গিয়ে হ্যাঁ ওই তুফানগঞ্জের ট্রিটমেন্ট করেছিল, তো এখনই জানতে পারলাম। এর আগেও একটা ভিডিওতে অভি বলেছিল ওই কল্পনা শাশুড়ির বোধহয় চোখ অপারেশন করিয়েছিল, শাশুড়ি না শ্বশুরের, যাই যে কোনো একজনের চোখ অপারেশন ছিল, সেটা প্রিয়ার বডি করিয়ে নিয়েছিল। তো এগুলি আমরা সব কিছু ওদের ভিডিও থেকেই জানতে পাই, আমরা তো হ্যালো করে খবর নিয়ে জানি না, জানতে পারি। তাহলে কল্পনার বর টাকা যদি না দিয়ে থাকে, এখানে যতটুকু না কল্পনা দায়ী, কল্পনার বর আমি বলবো দায়ী। তার মতো অভাগা সন্তান নেই। বাবা এইভাবে হসপিটালে কাতরাচ্ছে, আর ছেলে গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হওয়া সত্ত্বেও টাকা দিচ্ছে না, এটা নিশ্চয়ই হবে না। আর রইল বাকি কল্পনা ওষুধ খাইয়েছে কি না, হসপিটালে কেন আগে নিয়ে গেল না, এটা নিয়েও অনেক প্রশ্ন। ওষুধ খাওয়াচ্ছে, কল্পনা ভিডিওতে দেখিয়ে দিচ্ছে এখন প্রায় দিন, যেহেতু কথা উঠেছে, ওষুধ খাওয়ানো হচ্ছিল, ভিটামিন খাওয়ানো হচ্ছিল, খিদের ওষুধ খাওয়ানো হচ্ছিল। আর হসপিটালে কেন নিয়ে যাওয়া হলো না, সেটা আমার মনে হয় তখন তাদের পরিবারের, ওরাই প্রায় সময় বলে জেঠামশাই আছে, হ্যানমশাই আছে, জেঠিমা আছে, পুরো পরিবারকে নিয়ে জেঠিমা, কাকিমা, 2 ভাই সবাই মিলে একটা মিটিং করে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করতেছিল। হ্যাঁ, যে বাবা তো দুজনেরই সমান, দাদা যদি ভুল করে, ছোট ভাই সেই ভুলটা দেখে হ্যাঁতে হ্যাঁ বলাটা নিশ্চয় উচিত ছিল না, যে আমার বাবা ডেটোরেট করছে, দাদা বাবাকে নিয়ে যাও। তারপরেও কি বললো যে না, দাদা ট্রিটমেন্ট করাচ্ছে, দাদার ঘরে আছে, দাদা যা ভালো বুঝে দাদা করছে, এটা দাদাকে একটা সম্মান দিয়েছে প্রিয়ার বর, এটা খুব ভালো, ওয়েল এনাফ। দাদাকে সম্মান দিয়েছে, দাদার মুখের উপরে কথা বলেনি, দাদার মুখের উপরে কথা এখানে বলতে পারলো না, যেখানে আমার নিজের বাবা এমন অসুস্থ, ডেটোরেট করছে। অথচ যখন 2 বউয়ে ঝগড়া লাগে তখন কিন্তু ভাইরাও বসে যায়, প্রিয়ার বড় বসে, কল্পনার বড় বসে যায়, অমুকটা হয়েছে, তমুকটা হয়েছে, তমুকটা হয়েছে। যেখানে এত মানে সোশ্যাল মিডিয়াতে ঝগড়া লাগে 2 বর বসে যায়, সেখানে তাদের বাবা নিয়ে কথা হচ্ছে, বাবার প্রাণ নিয়ে, জীবন নিয়ে কথা হচ্ছে। সেখানে যদি কল্পনার বর ভুল করে থাকে, তাহলে প্রিয়ার বর কেন দাদার হাতে হাঁ মেলালো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বড় ভাইকে সম্মান করে যদি কিছু বলতে না পারে, তো জ্যাঠামশাই নামে ওদের কেউ আছে যিনি নাকি সবসময় সবকিছুতে কথা বলে, গাইড করে, না না না, প্রিয়া জ্যাঠামশাই না, ওদের জ্যাঠামশাই। জ্যাঠামশাইকে দিয়েই বা কেন বলেন? জ্যাঠামশাই দাদাকে আপনি বলেন, বা জেঠিমা একজন আছেন যিনি কিনা ওদের সমস্ত বিপদ আপদে থাকে, সেই জ্যাঠামশাই, সেই জেঠিমা, ওদেরকে দিয়ে কেন বলানো হলো না যে দাদাকে বলেন হসপিটালে নিয়ে যাওয়ার কথা? এটা তো করেনি। বাবার প্রাণ, দাদার ভুল চিন্তাধারাতে বাবার প্রাণ চলে যাবে, তারপরও ভাই দাদা আমার ভগবান তুল্য বলে প্রশ্ন করবে না বা কোনো কথা বলবে না? এত ভাতৃভক্তি, এতই ভক্ত হতো, তাহলে যে ঝগড়াগুলির জন্য হ্যাঁ কল্পনা আবার আগে বলেছিল প্রিয়া এবার যার বলে আগে শুরু করুক। অভি কথা বলেছে তো, প্রিয়ার হয়ে লড়তে এসেছে তো, এমন তো না মুখ টাইট জিপড,
যে আগে শুরু করুক, যে পর শুরু করুক, কথা কিন্তু হয়েছে, কথা কিন্তু বলেছে, সোশ্যাল মিডিয়াতে বলেছে। তাহলে বাবার প্রাণ ইম্পর্টেন্ট না জি সেলুট দাদা ইম্পর্টেন্ট? বাবার প্রাণ ইম্পর্টেন্ট ছিল। ছেলে দেখছে বাবার এই অবস্থা, এই অবনতি হচ্ছে, কেন বললো না? কেন বললো না? তারপরে নিজের বাড়িতে আসার পরও কিন্তু ইমিডিয়েটলি কিন্তু নিয়ে যাওয়া হয় নাই। তারপরও 3-4 দিন সময় যাওয়ার পর যে আজকে এসেছে কালকেই নিয়ে যাচ্ছি, দেখি এবার আমার হাতে তো এসেছে, আমি এবার সাহস করে দেখি 4-5 দিন পরে, কিন্তু তাও না, সেখানেও কিন্তু 4-5 দিন পরেই নিয়ে যাওয়া হয়েছে। কারণ আগের জন যা করেছে আমিও তা করব, ওইটা ভেবেই পরে নেওয়া হয়েছে। কিন্তু যখন নিয়ে যাওয়া হয়েছে তখন আর বেশি কিছু করার নেই, তাহলে সেখানে কল্পনার বর যদি 60% একটু এটাতে গুরুত্ব না দিয়ে ভুল করে থাকে, তাহলে 40% কিন্তু প্রিয়ার বড় আছে, 2 ছেলেই আছে। ওরা সাধারণ একটা কোন ঘরে কে রইলো, কে দরজা ভাঙলো, কে টিনের ঘরে রইলো, কে মাটির ঘরে রইলো, এত ঝগড়া করতে পারে। আর নিজের বাবা ওনার জীবন মরণের লড়াই করতে পারলো না, ঝগড়া করতে পারলো না, অসহায় হয়ে গেল। মা একটা চলে গেল, 2 ছেলে আটকাতে পারলো না, মাকে আনতে পারলো না, মা আমার ইচ্ছে মতো আসলো। তাহলে দোষ তো সবারই। এখানে আমি কাউকে কম কাউকে বেশি বলতে পারবো না। তবে হ্যাঁ, মিতু তানিশ এইসব ব্যাপারে সম্পূর্ণ নিজেকে দূরে রাখে, নিউট্রাল রাখে। কিন্তু ওদেরকে যেহেতু যখনই কল্পনা জড়িয়ে যায় তখনই মিতু তানিশকে টানা হয়, তখনই। কারণ মিতু কিন্তু কোনো জায়গাতে কোনো দিক দিয়ে ওদের ঝগড়াতে হুঁও করে না, হাঁও করে না। অনেকবার মিতুকে আমি দেখেছি, অনেক কমেন্ট বক্সে খোঁচানো হয়েছে, কিছু বলো, বলেছে না আমি বলবো না, বলে না। দীপালি যেই ভুলটা করেছে লাস্ট ভিডিওতে কমেন্টের উত্তর দিয়ে, না কোনো কমেন্টের উত্তর দেওয়া নেই। কেউ যদি কিছু প্রশ্ন করে, জানি না, ওকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো, 2 বউকে জিজ্ঞেস করো, 2 জাকে জিজ্ঞেস করো। এখন তো কল্পনার কমেন্ট বক্স খোলাই আছে, আরামসে উত্তর দেবে, তোমাদের উত্তর নেই। তবে খুব অবাক লাগলো, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে স্মার্টনেসের প্রতীক হিসেবে ঘুরে বেড়াই, একটা মেয়ে তার ভাইপোকে একটা ফিঙ্গার রিং দেওয়ার পরেও প্রশ্ন করা হয় টাকাটা কে দিল বা গিফট এখানে দিল। যদি এটাতে বললাম, সবসময় আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু খারাপ হলে ওই বউটা খারাপ, একটা বউ কোনোদিনই খারাপ হতে পারে না ছেলে খারাপ না হয়। একটা বউ কোনোদিন কিছু করতে সাহস পায় না যে ছেলে তাকে সাপোর্ট না করে। আর এই বউটা যা দরজাল, সেটাকে করতে দেয় না, এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ছেলেটার পার্সোনালিটি নাই, তাই বউটার মুখের উপর কথা বলতে পারে না। আমি তো জেনারেল কথাবার্তা বলছি। আমার ভাই তো ভালোই, ভাইয়ের বউটা এসে যাভাবে ফুসলিয়েছে, ননদরা বলে না, ভাই যদি ভালো হয় না, ভাইয়ের বউ শত ফুসলালো কিছু করতে পারে না। ছেলে যদি ভালো হয়, কোনোদিনও মা বাবার গেছে কিছু, হ্যাঁ বৌমা খারাপ ব্যাপার করতেই পারে শাশুড়ির সাথে, ছেলে সেই জায়গাটা ঢেকে দিতে পারে। কিভাবে? আচ্ছা, বউ খাওয়ার দিচ্ছে না, ছেলে মিষ্টির প্যাকেট কিনে এনে একটা নিজের মার কাছে নিয়ে চলে গেল, আর একটা প্যাকেট বাবা মার কাছে নিয়ে চলে গেল। তোমরা তো তোমারটা খাও, তোমারটা তুমি খাও, আই বউ তুমি তোমাকে তোমারটা দিয়েছি। এগুলো ছেলেরা পারে, বউকে অ্যারেঞ্জ করতে ছেলেরা পারে, সেটা সবসময় একটা মেয়ের দিতে। এটাই বললাম, যদি কল্পনার বর টাকা দিয়ে না দেয় বা কোনো খরচপাতি না করে বা কোনো রকম দায়িত্ব কর্তব্য না করে, এটা সম্পূর্ণভাবে উনি নিজে দায়ী। এখানে আরেকটা প্রশ্ন উঠেছে, কল্পনার বর কেন কল্পনাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যায় না? এই প্রশ্নটার সত্যি কথা আমাকেও করা হয়েছিল, কিন্তু অনেক আগে করা হয়েছিল। আমি কারণটা ঠিক জানি না। হ্যাঁ, কি কাপড় টাপড় নিয়ে, কাপড়ের ব্যবসা ট্যাবসা নিয়ে কিছু ঝগড়া হয়েছে না কি হয়েছে, কথাটা কোনোদিনই কিন্তু ক্লিয়ার করেনি। এবং তারপর কল্পনা যখন দিল্লিতে চলে গেছিল ওই কাপড়ের ব্যবসা নিয়ে, তারপরে বোধহয় কিছু একটা মনোমালিন্য হয়েছিল। তারপর কল্পনা আসতে শুরু করে বাপের বাড়িতে। প্রথম দিকে এটা মিতু বলেছিল, কিন্তু কি নিয়ে মনোমালিন্য হয়েছিল এটা কিন্তু ওরা দুইজনের কেউই ক্লিয়ার করেনি। আর কেন এখন পর্যন্ত কল্পনার বর ওই বাড়িতে যায় না, সত্যি কথা বলতে আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো জানিও, কারণ সব সময় সব কিছু দেখা হয় না। তবে এইটুকুন জানি, যখন ঝগড়া করে ওই কাপড়ের ব্যবসা নিয়ে ঝগড়া করেছিল ওরা, কল্পনা বাড়ি ভাড়া করে চলে গেছিল, সেখানে কল্পনার মা গিয়ে কল্পনার সঙ্গে থাকতো, কাপড়গুলি জানি কোথায় রেখে গেছে, কাপড় নষ্ট হয়ে গেছে, এমন কিছু একটা ব্যাপার ছিল। তারপর কল্পনা চলে গেল দিল্লিতে, সেখানেই বোধহয় কিছু একটা হয়েছে। তারপর থেকেই কিন্তু কল্পনার বর আর শ্বশুরবাড়িতে আসে না। তো ওই সময় বোধহয় কিছু একটা হয়েছে, যেটুকুন আমার ধারণা, অ্যাজাম্পশন। এক্স্যাক্টলি কল্পনার বরের সাথে কল্পনার মা মানে পরিবারের কি হয়েছে সেটা জানি না। সাধারণত ছেলের বউর সাথে শ্বশুরশাশুড়ির হয়, বাড়ির ননদদের হয়। মেয়ের জামাইয়ের সাথে কিছু হওয়াটা, মেয়ের জামাইকে তো সবাই উলু উলু করেই রাখে,
তাহলে এখানে কি হয়েছে আমি বলতে পারছি না। যারা প্রশ্নটা করেছ তাদেরকে আমি বলবো যে আমি ঠিক গেস করতে পারছি, কিন্তু কোনো কিছু অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে বলাটা ঠিক না, তাই আমি বলতে পারছি না। কিছু একটা তো করেছে, হয়েছে। সময়টা হচ্ছে ওটা যখন দিল্লি যাওয়ার আগে কাপড়ের বিজনেস নিয়ে যখন দুই জায়ে ঝগড়া হয়েছিল, তখন দোকানটা বন্ধ হয়ে গেছিল, কিছু কাপড় ছিল, ওটা ওগুলি নিয়ে হয়েছে না। কারণ তখন কিন্তু কল্পনা চলে গেছিল ভাড়া বাড়িতে, এবং সেখানে কিন্তু কল্পনার মা কল্পনার সঙ্গে থাকতো। কল্পনাকে পরে চলে যেতে দিল্লিতে, কারণ কল্পনার মা কতদিন, কারণ চলে যেত তানিশ কাজে, তানিশের বাবা বাড়িতে থাকতো না। মৃত্যু কতদিন একা এত বড় বাড়িটা একা থাকবে, তারপরে কল্পনা বলছে কতদিন মা আমার সাথে গিয়ে পাহারা দেবে, বউটা আমার ভাইয়ের বউটা এখানে একা একা থাকে সারাদিন বাড়িতে। তারপর ওই মাকে দিয়ে তারপরে কল্পনা চলে গেছিল দিল্লিতে। ওই সময়ের পর থেকে কিন্তু আর কল্পনার বর আসে না। ঝগড়াটা মনে হয় ওই সময়টাতেই কিছু একটা হয়েছে। চলো বাই।